এই তিশার খাইচ্চদ গুণ তারপরে গিয়া স্বভাব চরিত্র এই জিনিসটা কোনো দিনও ভালো হবে না। কারণ ভালো হওয়ার একটা টাইম থাকে, একটা মানুষের শুধরানোর একটা সময় থাকে। কিন্তু এই তিশা যে ওর যে 50 থেকে 51 বছর হয়েছে, ওইটা পর যদি 50 বছর হয়, 50 বছর জীবনেও না, ওর 51-52 ঘরে গেছে। তো এই 51-52 বছরেও যে শুধরাইতে পারে নাই, সে আমার মনে হয় না যে ভবিষ্যতে সে আরও শুধরাই যাবে। তা না হলে তার শুধরানোর হইলে সেই শুরুতেই শুধরাই যাইতো, বা তার যখন বাপ্পির সাথে বিয়ে হয়েছে সে তখনই কিন্তু শুধরাই যাইতে পারতো যে অতীতে যা করছি, যত নোংরামি করছি, যত কিছু করছি, যত পুরুষদের সাথে আমি নষ্টামি নোংরামি করছি, তো সেই সমস্ত ইতিহাস বাদ, এখন আমি আমার লাইফটা বা আমি আমার জীবনটা নতুন করে শুরু করি। ও তখনই করে নাই। আর এখন এই 52 বছরে ও কি শুধরাবে? এটা কখনোই না। তো ওই দিকে আবার তিশা আর গিয়ে ফাতেহা দুইজনরে মানে টাইমে হোক বেটাইমে হোক, যখন ইচ্ছা তখনই হোক, যখনই সুযোগ পায় তখনই একজন আরেকজনরে মানে মন মতো করে বাস দেয়। হ্যাঁ, তাও আবার ওই যে বড় ভাই বা ইয়ার সামনে, একদম মানে মার সামনে বা ভাইয়ের সামনে দুজনের ইচ্ছা মতো বাস দেয়। তো কি বলবো বলেন, যদি ভাইয়ের সামনে বা ইয়ার সামনে এই সমস্ত ধরনের কথা কয়, তো সেখানে ভাইয়ের বা স্বামীর ওইখানে ভূমিকাটা কি হয়? ওইখানে কিন্তু ভূমিকা অনেক কিছুই হয়। একজন আরেকজনের আড়ালে কিন্তু অনেক কিছু বোঝানো হয় বা বোঝানোর দরকার যে তোরা এরকম করিস না বা এরকম সেরকম। তো কি বলবো আর বলেন, সে মূলত তার কথাবার্তা আপনারা সবাই জানেন, সে একটা কুত্তা। তিশা তাকে কুকুর বানায় রাখছে। ওই যে সানির একটা কল রেকর্ডেই যেটা আর কি বলছিল, কিবরিয়া যেটা শেয়ার করছিল, যে সানি বলছিল যে যদি তিশা যদি বলে যে তুই কুত্তা, তাহলে তুই কুত্তা, তাহলে ওর কুত্তা হয়ে থাকবে। তো এই দেশি কুত্তা সে কখনোই মানে এমন ভাব করলো বা এমন ভাব করে যে 7 আপ, স্প্রাইট, তারপরে আরও কি জানি, যাই হোক, তো এইগুলা যে হোয়াইট কালার হয়, সে আসলে জানতোই না যে 7 আপ হোয়াইট কালার হয়। মানে আচ্ছা চলেন আরও ভিডিওর গোপনে ভিতরে ঢুকে যাই। আর ভিতরে যেতেই প্রথমেই একটা কথা বলে নিই, যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক মেরে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আসসালামু আলাইকুম। তো আমি যেটা আসলে প্রথম থেকেই বলতেছিলাম যে তিশার যে মানে ওই উড়ালচণ্ডী একটা ভাব, এইটা যদি হয়তো কোনো ধরেন যে 8-9-এ পড়া কোনো মেয়ে করতো, বিশেষ করে মেয়ের কথাই বললাম, কারণ তিশা একজন মেয়ে যেহেতু, বেটা না, তো সেই কারণেই বললাম যে যদি এই তিশার মতো উড়ালচণ্ডীগিরি বা তিশা যেরকম আসলে বেটা মানুষ দেখলে হামলায়া গুমলায়া পড়তেছিল, যে কি করবে, কারে ধরবে না ধরবে, সেই দিকে তার কোনো চিন্তা ভাবনা নাই। এতগুলা বেটা, ওয়াও, মানে কয়েকটা পদ্ম ফুলের মধ্যে একটা গোলাপ, এরকম ভাব তার। তো এই ব্যাপারটা যদি, এই জিনিসটা যদি কোনো একটা 8-9-এর মেয়ে করতো, তাহলে হয়তো বোঝা যেত যে না, সে একটা কিশোরী, তার ভিতরে একটা কুরকুরানি আছে, তো সেই কুরকুরানি সে দেখাইতেই পারে পুরুষদের সামনে বা ছেলেদের দেখলে একটু ভালো লাগা, একটু এইটা সেটা। তো তিশা একটা বুড়ি মানুষ, যার কি না 5টা বিবাহ হয়েছে, তারপরে গিয়ে অগণিত সন্তানের মা হয়েছিল। তো সেই সন্তান তো আর রাখে নাই, মানে গড়পড়তায় 3টা রাখছে। তো তার বয়স 50 থেকে 52। তো সেইখানে সে কি করে, এই এতগুলা এই পুরুষ মানুষের সামনে সে এত ধরনের এমন কথাগুলা বলতেছিল। বাচ্চাদের খাবার খাওয়াইছে বা বাচ্চাদের খাবার দিবে, ফাতেহা খাবার চাইতেছিল যে ওই তোষানরে বা গিয়া ওরই নিজের ছেলের জন্য খাবার চাইতেছিল, যে খাবার দেওয়া, বাচ্চাগুলো আগে খাক। আর এইটাই আমরা এটা সবসময় সচরাচর এগুলাই করি, যে আগে বাচ্চাদের খাওয়ানো শেষ করতে হয়, বা বাচ্চাদের খাওয়াইলে একটা ঝামেলা অনেকটাই কমে যায়।
তো সেইখানে ফাতেহা ইয়াদের মানে ওই যে ওর ছেলে, তারপরে ওর 2 ছেলে, তারপরে ওই যে ওই গেস্টদের সাথে যে আরও বাচ্চারা আসছে, এদের মিলে আর কি এক টেবিলে বসে খাওয়ানোর পর্বটা শেষ করতে যাইতেছে। তিশার কাছে খাবার চাইছে, পাশে একটা পুরুষ দাঁড়ায় ছিল চশমা পরা। তো সেই পুরুষদের সাথে সে রঙ্গতামশা এমনভাবে করতেছিল, ফাতেহা খাবার চাইতেছিল, ফাতেহা ডাকতেছিল, লাস্টে ফাতেহা বলতেছিল, এই আমার ভাবি এই বাচ্চাদের খাবার দাও, মানে কার খাবারটা জানি চাইছে। তো বলতেছে যে বাচ্চা থাকলে খাইতেই পারবো, ঠিক আছে, বাচ্চা থাকলে খাবার খাইতেই পারবো। আচ্ছা, এখানে বাচ্চা মরার তো কোনো কথা নেই। আসলে ওর মাথা কাজ করতেছিল না যে এইরকম পুরুষ মানুষ দেখছে, বা এই মানে দেখতে একটু অন্যরকম, বা উনি যেরকম আসলে ওনার মনের মতো চাইছিল বা মনের মতো হয়তো পাইছে, সেই কারণে সে পুরুষ মানুষ দেখায় এত উতলা হয়ে গেছে যে সে কি বলবে না বলবে, কি করবে না করবে, কোনো কিছুই তার ভিতরে ছিল না। ফাতেহা যখন খাবার বাইরা দিতে চাইতেছিল যে আমি খাবার পরিবেশন করে দেবনি, সে নাচতে নাচতে গেছে যে খাবারটা আমিই পরিবেশন করে দেবো, খাবারটা আমিই পরিবেশন করে দেবো। তারপরে ওই বেড়াগুলা যায় হ্যার পাশে দাঁড়াইছে, খাবার চাইতেছে। তো একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে মানুষের বা অন্যান্য মহিলাদের হোক সে তিশা বা যেই হোক, একটা পুরুষ মানুষের সাথে এরকম হাইসা খেলা কথা বলতে গেলেও তো 2-4-6 মাসের সম্পর্ক হইতে হয়, যে আমি ওনাকে চিনি, ওনাকে জানি, বা এরকম কিছু তো একটা হইতে হয়, তাই না? তো সেইখানে তিশার কোনো প্রকার মানে সম্পর্কই নেই। হয়তো একদিন ওনাদের বাসায় গেছে, খাইতে গেছে, দাওয়াতে গেছে, এটাই, আর তো কোনো কিছু না। কিন্তু সে একদিনই গিয়া ওই ব্যাটার সাথে যেরকমভাবে, মহিলা মানুষের সাথে যদি কোনো দুষ্টামি ফাইজলামি যত যাই করুক না কেন, যদি মহিলার সাথে হইতো তাইলে ঠিক আছে, যে মহিলারা মহিলাদের সাথে দুষ্টামি ফাইজলামি করে, এইটা ধরার বিষয় না। ধরার বিষয় হচ্ছে যে স্বামী সেইখানে উপস্থিত, স্বামীর সেখানে কোনো ভূমিকাই নেই, কোনো কথাই নেই। আসলে তিশা যে বাপ্পিরে কোনো প্রকার মূল্য দেয় না, বা তিশা যে বাপ্পিরে আসলে রাখছে মানে একটা সার্টিফিকেট বা সাইনবোর্ড হিসেবে। তো সেই স্বামীরে সামনে রাইখা, স্বামীর সামনে দাঁড়ায় দাঁড়ায়, তারপরে আবার যে ননদের জামাই সেইখানে আছে, একটা তো ভদ্রতাও থাকে, তাই না? তো সেইখানে পুরুষদের সাথে যেরকমভাবে রঙ্গ লীলা তামাশা করতেছে, আমার মনে হচ্ছিল যে সেইখানে যদি আসলে ওই একটু ফ্রি হয়ে যেত না, তাহলে হয়তো কি সেখানে কোনো একটা কাম তিশা ঘটাইতো। এটা বুঝেন কী ধরনের কাম ঘটাইতে পারতো, এটা তিশার কাছে সম্ভব হয়। যেই মহিলার বাচ্চারে খাবার চাইছে যেই মহিলার কাছে, সেই মহিলা বলতেছে যে বাচ্চা থাকলে খাবার খাইতেই পারবো। চিন্তা করছেন যে ওর মাথায় কতটুক প্যানিক আছে, যে মানে পুরুষ মানুষ দেখা। আসলে ও আমি যে আপনাদেরকে বলছিলাম যে একটা পুরুষ খেকো মহিলা, একটা বেড়াখোর মহিলা, এই যে আবার একটা প্রমাণ তো আপনারা পাইয়ে গেলেন নিজেদের হাতে। তো এই পুরুষ মানুষ যাবে দেখে ইয়া করছে, তিশা নিজেরে মানে ওই চোখের মধ্যে ভ্রুতে কাজল দিছে, ঠিক আছে, চিকন করে কাজল দিছে। তো ফাতরা আবার কইতাছে যে তোমারে তো আজকে খালেদা জিয়ার মতো লাগতাছে। তো ওই যে আমি বলছি যে আসলে এরা যখনই যে কোনো সুযোগ পায় তখনই কিন্তু একজন আরেকজনের এরকমভাবে অপমান করতেই থাকে। তিশারে ফাতেহারে ওই দিন জানি কী বানাই দিছিল। তো এরপরে গিয়া আজকে তিশারে ফাতরা এরকমভাবে একটা বাঁশ দিল। তো এই বাঁশটা মূলত দিছে যে কোনো একটা কারণে, এটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। তো ফাতেহা একটু ভুল করছে, যে এখানে খালেদা জিয়ার মতো ভ্রু আর্ট করলেই খালেদা জিয়া হয়ে যায় না, বা অন্যান্য যে সমস্ত মানুষ আছে ওনাদের মতো করে আসলে কাপড় চোপড় এটা সেটা গেটআপ সেটআপ নিলেই তারা ওনাদের মতো হয়ে যায় না। হ্যাঁ, তো এখানে ফাতেহা নিজের ভাবিকে একটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে তুলনা দিছে। এটা যে কোনো দলের যে কোনো মন্ত্রী হোক না কেন, যেহেতু তারা দেশ পরিচালনা করছে একসময়, বা তারা তাদের দলের জন্য অনেক অনেক ফাইট করছে, অনেক অনেক হেয় হয়েছে। আমি কোনো পক্ষে বা কোনো ইয়ারতে যাচ্ছি না, আমি জাস্ট শুধু এইটুকু বলতেছি। তো ফাতেহা যে তিশারে খালেদা জিয়া বানাই দিছে, তো কী কমার আসলে, যাই হোক। তো
এই সমস্ত মানুষের সাথে এদের মানে তুলনা দেয় কোন হিসেবে, মানে কী হিসেবে তুলনা দেয়? তারপরে আবার যে মানে লাস্টে যে নামের পিছনে যে জিয়া জিয়া নামটা যে দিছে যে খালেদা জিয়া, আচ্ছা এই জিয়া নামটা কি কোনো ছোটোখাটো ব্যক্তি? এই জিয়া যে সেই জিয়াটা কি কোনো ছোটোখাটো ব্যক্তির নাম ছিল যে সে হঠাৎ করে তুলনা দিয়া ফেললো যে আমার ভাবিকে খালেদা জিয়ার মতো লাগতেছে? তোমার ভাবিকে কি বলবো, ওই যে ডাস্টবিনের থেকে যে ময়লা টোকায় বা ওই যে রেল লাইনের বস্তির পাশে বসে যারা নোংরা কাজ করে এদের থেকেও নিকৃষ্ট লাগে। আর কোথায় কোন সাবেক প্রধানমন্ত্রী বা কোথায় কে এটা সেটা সেদিনকেও বলতেছে যে তিশা আবার ফাতরারে কইতেছিল যে তোরে তো দেখতে শেখ হাসিনার মতো লাগে। তো ওরে বাবারে বাবা, কোথায় আসমানের চাঁদ আর কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? চিন্তা করছেন যে কাদের সাথে কাদের তুলনা করে? যে একজন আরেকজনের খালেদা জিয়া বানায়, একজন আরেকজনের শেখ হাসিনা বানায়, একজন আরেকজনের ইয়া বানায়, ওই যে কী জানি বলে আরও কী জানি বানায়। যাই হোক, তো তিশা তো আবার হইতেছে গিয়া মানে সারুন্না মহিলা না, তিশা নিজেও বলে যে আমি কাউরে ছাইরা দিই না। তো তিশারা যেহেতু খালেদা জিয়া বানাইছে, তিশা আবার তোষানকে দিয়া ইনডাইরেক্টলি ফাতেহাকে বলছে যে তোষানরে বলতেছে যে ভ্যাম্পায়ারের মতো দেখতে লাগে তোষানরে, মানে ওই যে খালেদা জিয়া বলছে। তো এই খালেদা জিয়া বলাতে তিশা বলতেছে যে মানে কোনো একটা কথার জন্য মেবি মনে হয় এই ফুটেজটা আমি দেখি নাই, আমার এই যে আমাদের এক দর্শক আপু আমার কমেন্ট করে জানাইছে যে তোষানরে নাকি তিশা বলছে ভ্যাম্পায়ারের মতো লাগে। তো ওই যে আমি ভাবলাম যে যেহেতু এই কথা বলছে তো একে একে দুই মিলছে। যে ভিডিও শুরুতে ফাতরা আবার তিশারে খোঁচা দিছিল যে খালেদা জিয়া, তো সেই হিসেবে তিশা আবার তোষান রেকোয়া ফাতরারে বুঝাই দিল। তো তিশারে কিন্তু ফাতরা আবার ওই যে তাদের রোকসানা ভাবি তারপরে যারা আপু হ্যাঁদের সামনেও বসে কিন্তু বলছে যে আমার ভাবি পাগল হয়ে গেছে, মানে কি করবে না করবে আমার ভাবি কোনো কিছু বুঝতেছে না, আমার ভাবির খুব খুশি লাগতেছে, ঈদ লাগতেছে। আসলে দেখেন এখানে ওর ভাবি যেরকম উশৃঙ্খল মানে করতেছিল, কাজগুলো করতেছিল, তো যেই কারণে সেখানে মানে ফাতেহাও একটু বাঁশ দিয়া দিল যে আমার ভাবি পাগল হয়ে গেছে। আসলে মূলত ফাতেহা কিন্তু বুঝতে পারছে যে ওর ভাবি কি হিসেবে পাগল হয়ে গেছে, কিসের জন্য পাগল হয়ে গেছে। পুরুষ 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 বেড়া খাওয়া, বেড়া খাওয়া বেড়া খাওয়া বেড়া খাওয়া বেটা খাওয়া মহিলাদের বেড়াদের কথা শুনলে পরে পায়ের থেকে রক্ত মাথায় উঠা যায়, যেই কারণে শুধু মানে কি করবে না করবে কুল কিনারা পায় না। তো সে আবার গিয়া ছবি তুলতেছে যারা আপুর কথা, যারা আপুরে ভিডিও দেখায় না, যারা আপু তাদের যারা আপু ক্যামেরার সামনে আসতেছে না, যে তাই তারা সুন্দর না, যারা ক্যামেরার সামনে আসতে পারে তারা সুন্দর। এই 2 দিন পরে ফাতেহা ট্রেনিং দিতে যারা আপু এমনিতেই ক্যামেরার সামনে চলে আসবেনি, ওই কথা আর চিন্তা করতে হবে না। তো এখন একটু দেশি কুত্তার কথাটা না বললেই হয় না। কত বড় জঙ্গলি বেডা, সে নিজের জীবনে কোনো দিন স্প্রাইট খায় নাই, তাই জানে না যে স্প্রাইট কি কালার হয়। মানে মালয়েশিয়াতে গিয়া এই প্রথম জানলো যে স্প্রাইট সাদা কালার হয়। আহারে, সারা জীবন যে বাদাম ডলা খায়া বড় হয়েছে, সে কিভাবে জানবে যে স্প্রাইট কি কালার হয়? মানে স্প্রাইট ও সারা জীবন সাধনা করেও এক বোতল স্প্রাইট খাইতে পারে নাই, কারণ ওর এমন যোগ্যতা ছিল না একটা স্প্রাইট কিনা খাওয়ার জন্য। তো এই স্প্রাইট খাওয়ার টাকা জুটছে ইউটিউবে আইসা, এই স্প্রাইট খাওয়ার টাকা হয়েছে ইয়াতে গিয়া, মানে বউকে ব্যবসায় নামাই দিয়া। এর আগে কিন্তু খাইতে পারে নাই। কত বড় মরকেল ব্যাককল হইলে বলে যে ওহো বোতল সে, যেখানে সাদা কালার বোতল আর ওইখানে সবুজ কালার বোতল। হাই রে কপাল, আমি খালি চিন্তা করি যে এটা
কত বড় অশিক্ষিত, আমি অশিক্ষিতই কই এই কারণে যে শিক্ষিত মানুষদের কথাবার্তা এরকম থাকে না। শিক্ষিত মানুষেরা কখনো কোনো দিন খাবারের উপর এরকম ঝাঁপায় পড়ে না। আমার মনে হয় কি খাবারের ওরা জুলুম করে, ঠিক আছে। তো কত বড় ব্যাককল মার্কা বেড়া হইলে বলে যে এই মানে স্প্রাইট সাদা কালার, এই জীবনের প্রথম দেখছি স্প্রাইট সাদা কালার হয়, অথচ ছোটোবেলার থেকে সেই বাচ্চাকাল থেকে দেখে আসতেছি যে স্প্রাইটের কালার সাদাই হয়, স্প্রাইট 7 আপের কালার সাদাই হয়। আহারে মূর্খ। ফাতেহার 2 পোলা যে প্রতিবন্ধী, দেখেন আগে কিবরিয়া বলতো যে এই 2 জনের বাচ্চা প্রতিবন্ধী, মানে এই 2 জনের বাচ্চা বলে ফাতেহার 2 পোলা হইতেছে প্রতিবন্ধী, এইটা সেইটা বলতো, যেই কারণে ওনারে অনেকজনে অনেক কথা বলছেন। তারপরে আবার যখন আমিও ফাতেহার ছেলেদের অ্যাক্টিভিটিস দেখে আমি যখন বলছি, তখন আপনারা আমাকেও নানাভাবে কথাবার্তা বলছেন। তো আজকে একটা মামা, মানে কি বলবো, একমাত্র ভাই একমাত্র বোনের বাচ্চাদেরকে যখন একমাত্র মামা বলে যে মাথায় বুদ্ধি হবে না, একটু জমজমের পানি খাওয়াই দিই, হ্যাঁ, তাইলে এখান থেকে কি আর বুঝতে বাকি থাকে যে আসলে সে কি ট্রিট করতে চাইতেছে বা সে কি বুঝাইতে চাইতেছে। আমি ঘটনার একটু ব্যাখ্যা দিই। তিশা যখন করছে মাংস টাংস এটা সেটা দেখাইলো, রান্না বাড়ার প্রসেসিং বা রান্না বাড়া হয়ে গেছে এটা যখন দেখাইলো, তখন তাবিয়া গিয়া ফ্রিজ খুলছে, বা ফাতেহা গিয়া ফ্রিজ খুলছে। ফ্রিজ খোলার পরে তাবিয়াও কি জানি নিতে চাইছে, তো বাপ্পি পিছন থেকে গিয়ে কইতেছে কি যে আমি জমজমের পানি খাবো, হ্যাঁ। তো নিজে পানি খাইছে, নিজের মেয়েরে খাওয়াই দিছে। তো খাওয়াই দেওয়ার এক পর্যায়ে যেহেতু ছোট বাচ্চাটা রয়েছে, মানে ওই যে ফাতেহার ছোট ছেলেটা যে রয়েছে, তো ওরে বলতেছে তুই খাওয়াই দে, সেটা সমস্যা নাই, যে মামা আসো একটু খাওয়াই দিই, তাবিয়া খাইছে তুমি খাবা না কেন, আসো খাওয়াই দিই। এই একটা কিন্তু কথা, এরকমভাবে কিন্তু বহুত কথাই বলা যায়। তো সেখানে ও কইতেছে যে ওরে একটু খাওয়াই দিই, ওর একটু বুদ্ধি হবে, মানে ওর বুদ্ধি নেই, মানে ওই ছেলেটার বুদ্ধি নেই। তার মানে এখানে বুঝাইতে চাইতেছে যে ও হইতেছে একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে, যে কারণে পানি খাওয়াইতেছে, পানি খাওয়ায় বুদ্ধি হবে, মানে জমজমের পানি খাওয়ায় বুদ্ধি হবে। আচ্ছা, তো সেখানে আবার মানে তিশারও ভূমিকা ছিল সেখানে। এখন এই কথাটা ক্যামেরাতে বলার কোনো দরকার ছিল? প্রথম কথা, একটা মামা, তো ও তো মামা হয়তো এই সমস্ত কথাবার্তা ওর মুখে মানায় না। আর একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চার এতটা, মানে ওদের যেরকম টেকনিক্যালি বুদ্ধি আছে, ওদের যেরকম শয়তানি বুদ্ধি আছে, বাচ্চাদের কিন্তু সেরকম শয়তানি বুদ্ধি নাই। সেরকম যদি শয়তানি বুদ্ধি থাকতো, তাহলে ফাতেহার যেদিন লিফটের মধ্যে তাবিয়ারে মারছিল, সেদিন আসলে তাবিয়া কিন্তু বলতে পারতো যে না ফুপি আমার আদর করছে, এটা সেটা। তাবিয়া কিন্তু বলতো না যে ফুপি আমারে মারছে, লিফটের মধ্যে মারছে, এটা কিন্তু তাবিয়া বলতে পারতো না। তো ওই বাচ্চাটাও এরকম, হয়তো কি একটা ওই যে বাংলাদেশের বাচ্চারা যেরকম বাহিরে চলাচল ঘোরাফেরা করতে পারে, বাহিরের বাচ্চারা কি করে, ওরা ওরকমভাবে বাঙালি মানুষ পায় না, বা নিজের থাকে না যে অনেক কিছু অপরিচিত মানুষ নতুন মানুষের সাথে কীভাবে খাপ খাওয়াবে মিলাবে, এই জিনিসটা ওরা বুঝতে পারে না। আর ঘরে থাকতে থাকতে বাচ্চারা এরকম হয় যে অনেক কিছু বুঝতে পারে না। তো যে কারণে ওই বাচ্চাটারও এরকমই হয়তো স্বাভাবিক। আমি আসলে খারাপভাবে বলতেছি না, আপনারা কেউ খারাপভাবে জিনিসটা নিয়েন না। তো ওই বাচ্চাটাও হয়তো তাবিয়ার মতো করে অতটা দৌড়ানো বা অতটা করে বুঝে নাই। তো এই বুঝে নাই দেখে এই না যে ওই ছেলেটা প্রতিবন্ধী হয়ে গেছে, ওই ছেলেটার বুদ্ধি কম, ব্যাপারটা কিন্তু এরকমও না। কিন্তু মামা হয়ে কীভাবে বলে যে ওর বুদ্ধি কম, তার মানে ফাতেহার ছেলের হইতেছে গিয়া বুদ্ধি প্রতিবন্ধী, ফাতেহার ছেলে প্রতিবন্ধী। এখানে ওরা নিজেদের কথা নিজেরাই বলে, এটা রোস্টারদের বইলা লাভ নাই। রোস্টার এই সমস্ত কথাবার্তা বলে না, ওরা বলে দেখেই কিন্তু রোস্টাররা কথাগুলা বের করে। তো এখানে যারা খারাপ ভাবেন, আসলে আমি জানি না আপনারা কী নিয়ে খারাপ ভাবেন, আর আপনাদের তো খারাপ ভাবা দরকার তাদেরকে নিয়ে যারা এই সমস্ত কথাবার্তা নিজেদের ভিডিওতে নিজেরাই শেয়ার করে। তো এই যে ফাতেহা নিজের জন্য একটা জামা কিনছে। তো জামা কেনার পরে যেটা হয়েছিল যে ওই জামাটা অর্ডার করছিল, হয়তো সে যেরকম চাইছিল সেরকম পায় নাই। তো পায় নাই দেখা কী করছে, হয়তো পায় না, অনলাইন থেকে অনেক কিছু অর্ডার দিলে দেখবেন শাবানা দিয়া দিব, শাবনূর, বা দেখবেন ঐশ্বরিয়া দিয়া দিবে গিয়া ওই যে এই কী বলে জানি পলিরে, এরকম হয়, তাই না? তো হয়তো সে দেখছিল এরকম
তারে দিছে আরেক রকম। সে ইন্ডিয়ান একটা ড্রেস কিনছে, ওনার ভাষ্য অনুযায়ী ওই প্লাস্টিকের জামাগুলা যেগুলা ওইগুলা কিনছে। মানে এক কথায় আমি যেটা বলতে পারি যে মিমেজের দিন মানে মিমেজে অর্গানজার যে জামাগুলা বিক্রি করছে ওইগুলাই মূলত আর কি হইতে পারে ওইরকম জামাই। তো সে অর্ডার দিছে, তার কাছে ভাল লাগে নাই, সে হ্যাঁ রাইখা দিছে, সে বানায় নাই। এখন সেই জামাটা সে কী করতেছে, যে ফাতেমা যে গেছে তাদের বাসায়, সেই ফাতেমাকে দিয়ে দিতেছে। ফাতেমার বয়স কম, যে কারণে ফাতেমাকে এই ধরনের কালারগুলা মানাবে। তারপরে ফাতেমা এই সমস্ত জামা কাপড় পছন্দ করে। সে বুড়া হয়ে গেছে, যেই কারণে তার এই সমস্ত কালার মানাবে না বা পরার ইয়া নাই, এটা সেটা সে বললো। তো সে যখন জামাটা অর্ডার দিছিল, সে তখন কোনখানের জোয়ান ছিল, যুবতী মহিলা ছিল যে সে এই কালার জামাটা দেখে অর্ডার দিছে। তো মূলত উনি হইতেছে যে জামাটা যদি ওনার মন মতো হইতো বা মনের মতো হইতো, তাহলে অবশ্যই এই জামাটা ফাতেমাকে দিত না। যেহেতু তার মন মতো হয় নাই বা তার পছন্দ হয় নাই বা পছন্দ না, সে নিজে এই জামাটা পরবে না, তো যেই কারণে সে ফাতেমাকে দিয়ে দিতেছে। বুঝতে পারছেন তার চালাকিটা? আপনারা যদি মনে করেন যে না উনি এই জামাটা খুব ভাবে মানে উদারতার পরিচয় দিছে এই জামাটা দিয়ে, এটা একদমই ভুল কথা। এই জামাটা ধরেন ওর যদি পছন্দই হইতো, ধরেন আপনাদেরই দর্শকদেরই একটা জামা ধরেন মানে অতি পছন্দ হয়েছে, সেই জামাটা যদি অন্য কেউ চায় বা অন্য কাউরে দিতে হয়, আপনারা কি আপনাদের সেই একদম পছন্দের জামাটা বা শাড়িটাকে দিবেন? কখনোই দিবেন না। ওইটাই দিবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে না বা আপনার কাছে সেটা মনে হয় না যে আপনি চাইছেন এক দিছে আরেক, এই জামাটা আপনার ভালো লাগবে না, যে কারণে আপনি দিয়ে দিয়েছেন। তো সে আসলে তার বাসায় আসছে, এখন তো কিছু দিতেই হয়, সে কি করবেন? তার তো আর মনে করেন যে কোনো কিছু দিতে গেলেই কলিজা পুড়ে। তো সেইখানে সে এই সমস্ত জামা কাপড় দিয়া হয়তো একটু কাবার করে নিল ব্যাপারটারে, যে যাই হোক দিছি তো, মানে একটা তো কথা থাকতো যে অমুকের বাসায় গেছে কিছু দেয়নি। তো এটা নিয়ে এখন যাতে অন্য কেউ কোনো কথা না বলতে পারে, যেই কারণে সে এখন এই সমস্ত জামা কাপড় দিয়ে তারপরে গিয়া মানে ব্যাপারটারে ঠান্ডা করার এক প্রকার চেষ্টা করলো। তো এখন এই দানাদারদের একটু তালিসিরা মণ্ডলের কথা বলেই আসলে ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম। তো তানজিলার দোকান নিছে, সব কিছু নিছে, সেটা আপনারা সবাই দেখলেন, বুঝলেন। এখন আমি কিছু কথা বলি, যে সে যে ব্যাংকটা খুলছে, তার ব্যাংকের মধ্যে 40,000-এরও উপরে বেশি টাকা জমা হয়েছে। সে টাকাগুলো বলে জমাইছে। আচ্ছা, তার জামাই কত টাকা মাসে ইনকাম করে যে তার বউকে টাকা দিছে, সে এতগুলা টাকা জমাইছে? যেই বেটা নিজে একটা কাপড় কিনতে পারে না, বা যে বেটা নিজের হাত খরচ চালাইতে পারে না, সেই বেটা বউরে এত টাকা দিছে। আসলে ওর যে বাটপাড়ি, তানজিলার যে বাটপাড়ি, সব থেকে না কুরকুরানি এখন তানজিলার থেকে দেখা যায় কারে বেশি জানেন? তানজিলার থেকে কুরকুরানি মাসি হইতাছে গিয়া ওই যে মাহির মা, মানে সেও কিন্তু আরেক কুরকুরানি, কুরকুর ক্যামেরা দেখলে তার কুরকুরানি উঠাই থাকে কিন্তু। তো এই যে নাটক, টাকা উঠায়া আয়না ব্যাংকের মধ্যে ঢুকায়া তারপরের দিন বের করলো, মানে একটা কন্টেন্ট তো বানাইতে হবে, বানাইলো যে 38-40 হাজার টাকার জিনিসপত্র টাকা বের করছে। তো তার ব্যাংকের থেকেই মূলত টাকাটা বের করতে হইলো কেন? তার তো নিজের অ্যাকাউন্টে তো বহুত টাকা আছে, তো সে সেইখান থেকে টাকা না বের করে সে ব্যাংকের মধ্যে থেকে টাকা বের করলো কেন? কারণ ব্যাংকের মধ্যে থেকে 2 দিন আগে টাকা আয়না ঢুকাইছিল। এখন এই টাকাটা দিয়ে বা এই ব্যাংকের মধ্যে ঢুকানোর কাহিনী হইতেছে যে টাকা বের করব আর একটা কন্টেন্ট হবে, আর সেই কন্টেন্ট দেখে কিছু মানুষ আবার ভিউ দিবে, সেই ভিউ অনুযায়ী আবার সে ডলার পাবে। আচ্ছা, তো একসাথে ভাত খাইলে সুন্নত হয়, এক প্লেটে 2 জন হাত দিয়া ভাত খাইলে সুন্নত হয়। সুন্নত কামাইতে বইছে। তো যেহেতু সুন্নত কামাইতেই বইছে, সে খুব হাদিস জানা মেয়ে,
তার এখন সুন্নতের দরকার। তো আচ্ছা, একসাথে ভাত খাইলে ভাত খাওয়া মানে খাওয়ানো সুন্নত বা খাইলে সুন্নত হয়, তাদের এটাই আছে। তো বউয়ের দায়িত্ব জামাই নেওয়া সেটা কি সুন্নত না? সেটা তো আরও ফরজ কইরা দিছে, তাই না? তো সেইখানে না ফরজ নাই, সুন্নত টানাটানি করলে লাভটা কি? বলেন তো। তো একসাথে ভাত খাইয়া দেখাইতে হবে যে সে খুব দায়িত্ববান পুরুষ, আর তাইলে বউয়ের দায়িত্ব না নিয়া বিয়া করে বা বউয়ের দায়িত্ব নিতে চায় না, এটা আবার কেমন পুরুষের কাতারের মধ্যে পড়ে? এই পচা কাপড় মানে একবারে রং জ্বলা কাপড়, পচা কাপড় একদমই। আমি আপনাদেরকে বহুতবার প্রমাণ দিছি যে মানুষ কী ধরনের কথাবার্তা এদেরকে বলে। তো এই পচা কাপড়গুলা বেচার জন্য এখন শোরুম নিছে। চিন্তা করতে পারছেন মানুষ এদেরকে কত টাকা দিছে? এরা ওই ব্যবসা করে পচা পচা কাপড় অনলাইনে বিক্রি করে কত টাকা জমাইছে, যে টাকা দিয়েছে তারা একটা শোরুম নিছে, সেই শোরুমে বিক্রি করবে। আর সব থেকে ব্যাপার হইতেছে গিয়া যে সাকিবরে সে এখন মানে উইঠা পইরা সাকিবের পিছনে লাগছে যে সাকিবরে দেখাইতে হবে সাকিব একটা বিজনেসম্যান। এখন প্রশ্ন হইল যে সে এর আগে বলছে যে সাকিব অফিসের কাজ করে, সাকিবের নিজের বিজনেস আছে। তো সাকিবের নিজের বিজনেস ফালাই রাইখা সে তানজিলার বা তার বউয়ের পিছনে সারাদিন গুটুর 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 করে। হ্যাঁ, এখন দুইজনের বিজনেস দেখাক। তানজিলা তো বলতেছে এটা আমার বিজনেস, তাহলে সাকিবের বিজনেসটা কই? আসলে কি কমু, শাক দিয়া মাছ ঢাকার পায়তারা। মূলত বিজনেসটা হইতেছে গিয়া সাকিবেরই, তানজিলা হইতেছে গিয়া ব্র্যান্ড, বা তানজিলারে এখন পুঁজি কইরা সাকিবের এখন ওঠার বুদ্ধি। যদিও এটা দেখাইতেছে যে খাতা কলমে তানজিলার জিনিস, মূলত এর প্রকৃত মালিক হইতেছে সাকিব। তো এরে কি 2 দিন পরে কি করবে জানেন? তানজিলার কাছ থেকে টিপস হয়ে মাইরা লইয়া চুম্মাচাটি দিয়ে সেরা ব্যবসাটা সাকিব করে নিবে। সাকিবের এরকম অনেক জিনিস এখন তানজিলার জিনিস সাকিবের হয়ে গেছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে গিয়া পেজ, তারপরে আরও অনেক কিছু। ওই কিছুদিন আগে এক আপুর একটা ভিডিও দেখছিলাম যে তার স্বামী তার বিজনেসটা নিয়ে তাকে কিক মেরে ফেলে দিছে। তো তানজিলারও তাই হবে। ভালো থাকবেন।